পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21-এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। এই মালদা জেলায় বসে আছি, এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার, চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার, আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম। আপনি 16 সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন, আপনি পূরণ করেননি। আপনি বৈষ্ণবনগরের ভাঙন, ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনি চাঁচলকে, গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিঁচ মেরি ফটো করতে। মুখ্যমন্ত্রী বলেছে যে এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে দিবে। দিদি বলেছে এসআই আতঙ্কে যারা মারা গেছে তাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছে। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক? দাদা 2208টি বুথে 2208টি বুথে একজনও কেউ ভোটার বাদ গেল না, কি বলবেন? এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে। যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন। বাড়িতে একদম মিথ্যাচার, এটা একটা বড় জলযান্ডর চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। দাদা বিচারপতিকে কল্যাণের আবার অপমান, কল্যাণ আবার বিচারপতিকে অপমান করেছে। কল্যাণ প্রধান বিচারপতিকে অপমানের দুঃশ্রদ্ধা কল্যাণ সময় মদ খেয়ে থাকে রেজিস্টার্ড মাথা। 7 তারিখে বিএলওরা কমিশন ঘেরাও করবেন। 7 তারিখে 4 ডিসেম্বর বিএলও পুলিশ বসিয়ে রেখেছে তো সামনে, 144 ধারা আছে অথচ পুলিশ বসিয়ে রেখেছে, মাইক বাজাচ্ছে। এই জন্য বলি ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে, তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত, যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে। গতকালই আমরা অসভ্যতামি নিজের চোখে দেখে এসেছি।
দাদা রোহিঙ্গা নিয়ে দিদি বলেছে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র, যুক্তরাষ্ট্রের পরিকাঠামো ভেঙে ফেলছে। দিদি আজকে বলেছে যে ব্রিটিশদের মতো আচরণ করছে কেন্দ্র। তার উদাহরণ দিতে হবে।